আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা লাইভে চলে আসছি। আজকে আমাদের 11 নম্বর ক্লাস, রাসায়নিক পরিবর্তনের 11 নম্বর ক্লাস। তো আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন যে সবকিছু দেখা যাচ্ছে কিনা আর সবকিছু শোনা যাচ্ছে কিনা, তারপর আমরা শুরু করে দেব। হ্যাঁ, একটা মিনিট আমি একটু চেক করে নিই। একটু তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তো আমার মনে হয় গিয়ে সব দেখা যাচ্ছে। তো আমরা গিয়ে শুরু করে দিই। আচ্ছা, তো দেখেন, যেটা বলতেছিলাম সেটা আজকে আমাদের নতুন একটা টপিক শুরু, রাসায়নিক সাম্যাবস্থা। আমরা এর আগে আমরা বারবার বলতেছি, আমি একটু একটু হিসাব দিতে আমি পছন্দ করি। আমরা চ্যাপ্টার 4 পড়তেছি, রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, চ্যাপ্টার 4 পড়তেছি, রাসায়নিক পরিবর্তন। তো এই রাসায়নিক পরিবর্তনের মোট 4টা পার্ট আছে। কয়টা পার্ট? 4টা পার্ট। কয়টা পার্ট? 4টা পার্ট। 1 2 3 4। 3 নাম্বার পার্টের নাম অম্লক্ষার সাম্যাবস্থা। 2 নাম্বার পার্টের নাম রাসায়নিক সাম্যাবস্থা। ফার্স্টের পার্টটা রাসায়নিক গতিবিদ্যা। আর ফোর্থ পার্ট কি হিট কেমিস্ট্রি বা রাসায়নিক পরিবর্তনের মধ্যে তাপের যে হিসাব। খেয়াল করেন, আমরা অম্লক্ষার সাম্যাবস্থার 10টা ক্লাস করছি। কয়টা ক্লাস? 10টা ক্লাস। এন্ড ইনশাআল্লাহ এই 10টা ক্লাস যারা যারা করবেন, তারা যে কোনো ধরনের সৃজনশীল পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, তারপর গিয়ে কলেজ পরীক্ষাগুলো, অ্যাডমিশন, সবগুলাতে এই পার্ট থেকে আসা কোশ্চেন পুরোপুরিভাবে বুঝতে পারবেন। এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। পারবেন কি পারবেন না ওইটা বাবা আমি বলতে পারবো না, ওইটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তার মানে এই পার্ট থেকে আমার 10টা ক্লাস হয়েছে। গতকালের ক্লাসটা হাফ হয়েছে। আমরা এর পরের পার্টটা, মানে গতকালের ক্লাসের নেটের সমস্যা ছিল, বুঝতে পারতেছেন। আমরা রেকর্ড করে তারপরে দিয়ে দিব। গতকালের ক্লাসটা রেকর্ড করে আমি দিয়ে দিব। যেহেতু অ্যাসিড খার, তাই গিয়ে আস্তে ধীরে দিচ্ছি। আজকে যেহেতু নতুন টপিক, তাই গতকালের রেকর্ডটা দেওয়া হয়নি, দিয়ে দিব, সমস্যা নেই। আজকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা পড়ব। মনোযোগ দিয়ে বুঝেন, কিছু কথাকে ক্লিয়ার করে নেন। রাসায়নিক সাম্যাবস্থা পড়ব, একদম ক্লিয়ার কথা, যে আমাদের টোটাল কেমিস্ট্রি বই, মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে সবচাইতে বেশি, হ্যাঁ, সবচাইতে বেশি ভেজাল আছে। ভেজাল ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আমরা বলি, গাণিতিক সমস্যা, সেই সব ধরনের ভেজাল আছে এই রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে। মানে আপনি বুঝতেই পারতেছেন এই পার্টটা থেকে টিচাররা কোশ্চেন করতে কতটা বেশি পছন্দ করে। প্রথমেই কথা এটা। তার মানে রাসায়নিক সাম্যাবস্থায় অনেক জটিল গাণিতিক সমস্যা আছে, অ্যান্ড যেখানে গাণিতিক সমস্যা সেখানেই আমরা সলভ করে ফেলবো, টেনশনের কোনো কারণ নেই। আর রাসায়নিক সাম্যাবস্থার স্টার্টিংটা কোন জায়গা থেকে হয়? স্টার্টিংটা হয় ছোটবেলা লা শাতেলিয়ারের নীতি থেকে। তারপর ওইখান থেকে আস্তে আস্তে কেপির সাথে সম্পর্ক, কেসির সাথে সম্পর্ক, এগুলোতে আসে। বাট আমরা তেনা পেঁচাবো না, আমরা এত গ্যাঞ্জাম করবো না। আমরা মেইন জায়গা থেকে শুরু করব, বেসিক পার্ট পরে শিখাই দিব। যতটুকু দরকার ততটুকু আপনাদের শিখাই দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নেই। আমরা সময় নষ্ট না করে আজকে আপনাদের গুছাই দিব, পরের দিন থেকে যাতে আমি ম্যাথ স্টার্ট করতে পারি। হ্যাঁ, আমার বেশি প্র্যাকটিস লাগবে, আমি বারবার বলছি, আমার বেশি প্র্যাকটিস লাগবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি ততটা বেশি গিয়ে অ্যান্সার করতে পারবেন পরীক্ষার হলে। তো আপনি আমাকে জানান যে গিয়ে এখন পর্যন্ত সবকিছু দেখা যাচ্ছে কিনা, আর অম্লক্ষার সাম্যাবস্থার যে 10টা ক্লাস আপনি করছেন, এইটাতে আপনার রিভিউটা কি, বা আপনার কেমন লাগছে, বা আপনার কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানাই দেন। আমি এখনই ক্লাস স্টার্ট করে দিব। আপনারা জানেন আমি নর্মালি গিয়ে ক্লাসের শুরুতে বেশি কথা বলি না, পড়া স্টার্ট করে দিই। আজকে এই হিসাবটা দেওয়ার জন্য গিয়ে কথাগুলো বললাম। তো একটু রাসায়নিক সাম্যাবস্থা শুরু করার আগে আপনি একটু বলেন যে এই ক্লাসগুলো আপনার কেমন লাগছে, আর আপনি বুঝছেন কিনা সবটা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও আশা করি ভালো আছেন। একটু তাড়াতাড়ি। যাক, সব ক্লিয়ার আছে।
আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। ম্যাথগুলো করা হয়নি বাবা, ম্যাথগুলো যদি করা না হয় তাহলে তো সমস্যা। ম্যাথগুলো করে ফেলতে হবে, হ্যাঁ ম্যাথগুলো করে ফেলতে হবে, হ্যাঁ। কারণ দেখেন আমি হচ্ছে গিয়ে, আমি তো খেয়াল করেন, আমি তো হচ্ছে গিয়ে বসে থাকবো না বাবা, বুঝছেন? আমি কিন্তু বসে থাকবো না, আমি হচ্ছে টান দিতে থাকবো। বাট আপনারা হচ্ছে আমার সাথে আগাইতে হবে। আমি ক্লাস 10টা মিস দিলেও আমি এতটুকু বলতে পারি, আমি যদি 10টা ক্লাসও মিস দিই, আপনি আমার সাথে থাকেন, আমি আপনার টাইম মতো সব শেষ করে দেবো। হ্যাঁ, টেনশন নিয়েন না। তো আসেন আমরা শুরু করে দিই। আপনার বই খোলা দরকার নেই, আপনি এত বোঝারও দরকার নেই, আপনি শুরু করেন আমার সাথে। রাসায়নিক সাম্যাবস্থা, প্রথমে এই সাম্যাবস্থা পড়া শুরু, হ্যাঁ আওয়াজ করবেন না, কেউ কথাবার্তা বলবেন না। সাম্যাবস্থা মানে আমরা ফার্স্টে যে ব্যাপারটা বুঝি ছোটবেলা থেকেই, সেটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া থাকে, রাইট? একটা উভমুখী বিক্রিয়া থাকে। আমি বারবার বলছি আমি বেশি কিছু পড়াবো না, আমি লাশ হাতের নীতি যদি পড়াইতে আসি নাই, আমি মেইন জায়গাতে চলে যাব, ওইগুলো যখন দরকার তখন পড়াই দেবো। উভমুখী, রাইট? উভমুখী বিক্রিয়া মানে কি? একটা ডাবল দাগ থাকে এরকম, এই ধরনের বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া। এন্ড রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে আমরা আজকে যে পার্টটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কেপি আর কেপি, রাইট? আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের টোটাল কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে। আচ্ছা, তো খেয়াল করেন, আমরা একটা বিক্রিয়া লিখি বিসমিল্লাহ করে। a প্লাস বি, এখান থেকে তৈরি হইল সি প্লাস ডি। মনোযোগ দিয়ে কাজ করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে কাজ করবেন। আমরা সবার মূল সংখ্যা দিয়ে দিই, 1 2 3 4 বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। খেয়াল করেন, যেটা বলতেছি সেটা কেসি কি হবে, কিভাবে লিখবেন? ইকুয়েশনে কিভাবে লিখবেন? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদ কেসি, ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, উৎপাদ ডি, ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, বিক্রিয়ক এ, ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, বিক্রিয়ক বি, ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট। কোনো যোগ বিয়োগের কাজ নাই, আচ্ছা, এবার কি? যাহা মোল তাহা পাওয়ার, তার মানে সি এর মোল হচ্ছে 3 তাই পাওয়ার 3, ডি এর মোল 4 তাই পাওয়ার 4, এ এর মোল 1 তাই পাওয়ার 1, বি এর মোল 2 তাই পাওয়ার 2। শেষ। আসেন আরেকটা বিক্রিয়া দেখি। মনে করেন আমার কাছে আছে হচ্ছে ই প্লাস এফ তৈরি করলো হচ্ছে গিয়ে জি প্লাস এইচ। বিসমিল্লাহ বলে মূল সংখ্যা দিয়ে দেন, 6 7 8 9। তাহলে কেসি কি হবে? উৎপাদের ঘনমাত্রা মানে জি এর ঘনমাত্রা, এইচ এর ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, ই এর ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, এফ এর ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট। যাহা মোল তাহা পাওয়ার, তার মানে জি এর পাওয়ার হচ্ছে 8 হবে, এইচ এর পাওয়ার 9 হবে, ই এর পাওয়ার 6 হবে, 7 এর এফ এর পাওয়ার 7 হবে। শেষ। তাড়াতাড়ি বলবেন কেসির ইকুয়েশন লেখা বুঝছি, তাড়াতাড়ি বলবেন ইকুয়েশন বুঝছি, তাড়াতাড়ি বলবেন ইকুয়েশন বুঝছি। কথা কম কাজ বেশি, অনেক কিছু পড়তে হবে আজকে, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ। আচ্ছা, এই তো আলহামদুলিল্লাহ। এবার আসেন, এরপর এটা হচ্ছে কি কেসি পার্ট, হ্যাঁ এটা কার পার্ট? কেসি পার্ট। এখন হচ্ছে কেপের পার্ট। বিক্রিয়া লিখি, a প্লাস বি সি প্লাস ডি। বিসমিল্লাহ বলে নাম্বার দিয়ে দেন 1 2 3 4। কেপি কি হবে? বুঝার বিষয়, হ্যাঁ বুঝার বিষয়। কেপি সি এর আংশিক চাপ, কি বলছি? সি এর আংশিক চাপ কি? খায় নাকি মাথায় দেয়, এগুলো সব পরে শিখবেন। সি এর আংশিক চাপ, এটা আমরা বলবো হচ্ছে পিসি, বড়তে পি নিচে একটা সি দিবেন। ডি এর আংশিক চাপ পি ডি। আমার আংশিক চাপ পি আমার। আপনার আংশিক চাপ পি আপনার। শেষ। তাহলে কি
উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, তার মানে সি এর আংশিক চাপ পি সি, ডি এর আংশিক চাপ পি ডি, এবার বিক্রিয়ক পি এ, আবার পি বি। যেহেতু এগুলো ঘনমাত্রা না তাই থার্ড ব্র্যাকেট হবে না, সব কি ফার্স্ট ব্র্যাকেট, সব ফার্স্ট ব্র্যাকেট, সব ফার্স্ট ব্র্যাকেট। যাহা মোল তাহা পাওয়ার, সি এর পাওয়ার 3, ডি এর পাওয়ার 4, এ এর পাওয়ার 1, বি এর পাওয়ার 2, শেষ। আবার পরের পার্ট আসলে আরেকটা বিক্রিয়া দিই, ই প্লাস এফ জি প্লাস এইচ। বিসমিল্লাহ বলে নাম্বারগুলো দিয়ে দেন, 6 7 8 9। কেপি কি হবে, জি এর আংশিক চাপ পি জি, এইচ এর আংশিক চাপ পি এইচ, ই এর আংশিক চাপ পি ই, এফ এর আংশিক চাপ পি এফ। এগুলো ঘনমাত্রা না, তার মানে ফার্স্ট ব্র্যাকেট। যাহা মোল তাহা পাওয়ার, যাহা মোল তাহা পাওয়ার 8 9 6 7। তাড়াতাড়ি বলবেন কেপি বুঝছি, তাড়াতাড়ি বলবেন কেপি বুঝছি, তাড়াতাড়ি বলবেন কেপি বুঝছি, কথা কম, তাড়াতাড়ি বলবেন কেপি বুঝছি। একটু তাড়াতাড়ি। ওই বইয়ের বাংলা পড়ায় আর সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। এরপরে এবার খেয়াল করেন, ঘনমাত্রার ব্যাপার আমরা সবাই জানি, ঘনমাত্রার ব্যাপার আমরা সবাই জানি। আংশিক চাপের একটা ব্যাপার আমি একটু শিখাইনি, হ্যাঁ আংশিক চাপের একটা ব্যাপার আমি শিখাইনি, খেয়াল করেন। আগে একটু আংশিক চাপটা পড়ে নেন, আংশিক চাপ একটু পড়ে নেন, হ্যাঁ আংশিক চাপটা একটু পড়ে নেন। আংশিক চাপ মানে পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার, এটাকে বলা হয় পার্শিয়াল প্রেসার, পিপি, হ্যাঁ পিপি। তাহলে দেখেন খেয়াল করেন, হ্যাঁ আংশিক চাপ মানে কি, আংশিক চাপ, আংশিক চাপ মানে মোল ভগ্নাংশ, অনেক দরকারি একটা ওয়ার্ড, আপনি বিলিভ করেন আর না করেন, মোল ভগ্নাংশ অনেক একটা কি টার্ম, কেমিস্ট্রিটা কি টার্ম। মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোট চাপ, মোট চাপ। মোল ভগ্নাংশ কারে বলে, নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল। আসেন আমরা হচ্ছে গিয়ে একটা ম্যাথ করি ছোটখাটো, খেয়াল করেন। সে একটা পাত্র আছে, বদ্ধ পাত্র, এখানে একটা গ্যাস আছে এ, একটা গ্যাস হচ্ছে বি, একটা গ্যাস হচ্ছে সি। এ গ্যাসের পরিমাণ হচ্ছে গিয়ে 5 মোল, বি গ্যাসের পরিমাণ হচ্ছে গিয়ে 10 মোল, সি গ্যাসের পরিমাণ হচ্ছে 15 মোল। ফাইন। এই টোটাল পাত্রের চাপ দেওয়া আছে সে 10 অ্যাটমসফিয়ার। আচ্ছা এখন আমি আপনারে বললাম এর আংশিক চাপ কত, আপনাকে আমি বললাম বি এর আংশিক চাপ কত, আপনাকে আমি বললাম সি এর আংশিক চাপ কত, বের করুন। আচ্ছা কি করবেন খেয়াল করেন, আংশিক চাপ মানে কি, মোল, নিজ মোল বাই মোট মোল ইনটু মোট চাপ। এ গ্যাসটার জন্য, এ গ্যাসটার জন্য নিজের মোল কত, এ গ্যাসের জন্য নিজের মোল কত 5, মোট মোল কত 5 আর 10 15, 15 15 30 ইনটু মোট চাপ, মোট চাপ কত 10, 5/3। আবার পিবি নিজ মোল কত, নিজ মোল 10, মোট মোল কত, মোট মোল 30, 10/3। পিসি কত, নিজ মোল কত 15, মোট মোল কত 30, মোট মোল মানে তিনটার যোগফল 5 10 15, 5 10 15 30 ইনটু 10, তাহলে কি হবে 5/3, 10/3, 15/3 মানে 5।
তাড়াতাড়ি আমাকে বলবেন আংশিক চাপ বুঝছি, তাড়াতাড়ি বলবেন আংশিক চাপ বুঝছি, তাড়াতাড়ি আংশিক চাপ বুঝছি, তাড়াতাড়ি বলবেন আংশিক চাপ বুঝছি। একটু তাড়াতাড়ি। লাস্টে 10 আসলো কেন সব ক্ষেত্রে? মোট চাপ, এই যে মোট চাপ, মোট চাপ হচ্ছে 10, মোট চাপ হচ্ছে 10। তাসনিম, তাসনিম আমি মনে হয় বুঝাইতে পারছি আপু। এরপরে এবার আসেন ধুমাধুম, শুধু বিক্রিয়া হবে, কোনো কথা হবে না, শুধু বিক্রিয়া হবে, কোনো কথা হবে না। এখন দেখবেন হচ্ছে গিয়ে মজা কারে বলে, বিরক্ত লাগতে পারে, বাট আপনি নিজে নিজে করলে খুব ভালো লাগবে। আসেন আমরা শুরু করে দিই। আমি আপনাকে বলছি কখনো কখনো মানে ভুলবশত আলফা ইউজ করবেন না, আপনি ইউজ করবেন এক্স, আপনি ইউজ করবেন কি এক্স, শেষ, আপনি ইউজ করবেন কি এক্স। তো আমরা শুরু করে দিই, বিসমিল্লাহ বলে আমরা শুরু করে দিই, দেখবেন ভালো লাগবে। আসেন দেখেন প্রথম বিক্রিয়া, আমি বারবার বলছি বাংলা পড়ায় সময় নষ্ট করার মতো মানুষ আমি না। প্রথম দিন থেকে কাজ করেন, পরের দিন থেকে ম্যাথ শেষ, কোনো কথা নাই। প্রথম বিক্রিয়া হাইড্রোজেন প্লাস আয়োডিন তৈরি হবে 2HI, রাইট? হাইড্রোজেন হাইড্রোজেন আর আয়োডিন মিলে 2 হাইড্রোজেন আয়োডাইড, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয় প্রথম বিক্রিয়া। যতগুলা বিক্রিয়া করাবো ঠিক ততগুলা করবেন, এর চেয়ে বেশি করার দরকার নেই, এর চেয়ে কম করার দরকার নেই। আচ্ছা আসেন খেয়াল করেন, আমরা সবার আগে যে এই কাজটা করব, লিখবো টাইম ইকুয়াল 0। টাইম ইকুয়াল 0 মানে কি? বিক্রিয়া শুরু হয় নাই। টাইম ইকুয়াল 0 মানে বিক্রিয়া শুরু হয় নাই, শেষ। তাহলে এখান থেকে কি হবে? এই যে দেখেন এটা কি 1, এটাও কি 1, মানে কি ও আস্তে আছে, বিক্রিয়া শুরু হয় নাই মানে আস্তে আছে, এখনো বিক্রিয়া শুরুই করা নেই। মানে মনে কর ও কারোর সাথে বিক্রিয়া করবে, তার মানে কি ও আস্তে আস্তে ভাঙতে থাকবে, এখন বিক্রিয়া শুরুই করা নেই, তার মানে কি ও একদম আস্তে আছে, হ্যাঁ মানে পুরোপুরি। তাহলে 1 1 1 বলতে আমরা বুঝাচ্ছি ও পুরোপুরি আছে, ও পুরোপুরি আছে। 2HI মানে কি? 2HI মানে 0। কেন ভাই? বিক্রিয়া শুরুই হয় নাই, উৎপাদ কেমনে থাকবে? বিক্রিয়া শুরুই হয় নাই মানে উৎপাদ থাকবে না, শেষ। আচ্ছা T ইকুয়াল T মানে কি? T ইকুয়াল T মানে হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা। এই জায়গাতে একটা কথা লেখেন, নিজ, নিজ সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে কি? এই নিজ কেন লিখলাম পরে বুঝবেন, এখন না। সাম্যাবস্থা মানে কি? ও কিছু পরিমাণ ভাঙবে, ও কিছু পরিমাণ ভাঙবে, আর ও কিছু পরিমাণ তৈরি হবে। কেমনে কেমনে কি হয় দেখেন, 1 - x কিছু পরিমাণ ভাঙছে মানে বাদ গেছে এখান থেকে, কিছু পরিমাণ ভাঙছে মানে বাদ গেছে এখান থেকে, আর এটা কিছু পরিমাণ তৈরি হবে। কি পরিমাণ তৈরি হবে? 2x পরিমাণ তৈরি হবে। এই 2 কেমনে? এই জায়গার জন্য, এই 2 কেমনে? এই জায়গার জন্য, শেষ। খেয়াল করেন, তার মানে এখন আমরা কি করব? মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা সমান সমান কি? সমান সমান হচ্ছে কোন লাইনে? সাম্যাবস্থা। মোট মোল সংখ্যা মানে কি? সাম্যাবস্থার মোট মোল সংখ্যা, হ্যাঁ সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। জাস্ট একটা বুঝেন, পুরোটা বুঝে যাবেন। 1 - x প্লাস 1 - x প্লাস 2x, এগুলা কি বাবা? এই যে এই যে এগুলা কি? এগুলো মোল সংখ্যা। এগুলো কি? এগুলো হচ্ছে মোল সংখ্যা। এগুলো কি? মোল সংখ্যা, মোল সংখ্যা। ফাইন, তাহলে আসেন আমরা কি করব? 1 আর 1 মানে কত? 2, -x - x মানে -2x আর প্লাস 2x, কাটাকাটি চলে গেলে আলটিমেটলি থাকবে শুধু 2। তার মানে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে 2। এতটুকু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার করতে হবে। প্রত্যেকটা বিক্রিয়াতে, প্রত্যেকটা বিক্রিয়া লেখার পরেই আমরা এতটুকু পর্যন্ত করে ফেলবো। প্রত্যেকটা বিক্রিয়া লেখার পরেই আমরা এতটুকু পর্যন্ত করে ফেলবো, এটা আমাদের প্রাথমিক দায়িত্ব, শেষ। এবার আপনি আমাদের বলেন এতটুকু বুঝছি, তাড়াতাড়ি বলবেন। একটা বিক্রিয়াতে সময় ইউজ করেন, একটা বিক্রিয়াতে সময় লাগবে, এর পরেরগুলোতে সময় লাগবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি।
2 প্লাস x হবে না, ভুল বশত না, হ্যাঁ ভুল বশতও না, মানে আমি যদি ভুলও করি তাও এখানে 2 প্লাস x হবে না, 2x হবে, শেষ। আসেন খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। এবার আসেন আমরা হচ্ছে কেপি বের করব, কেপি বের করব, সরি আগে কেসি, হ্যাঁ কেসি নির্ণয়, কেসি নির্ণয়। তাহলে কেসি কি হবে আগে ইকুয়েশন, কেসি কেমনে কি করে, উৎপাদের ঘনমাত্রা HI, ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা, যাহা মোল তাহা পাওয়ার, এটা মোল 2 তাই এটা পাওয়ার 2, এটা মোল 1 1 করে আছে তাই দিলাম না। আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ ঘনমাত্রা মানে কি, ঘনমাত্রা মানে আমরা জানতাম ছোটবেলা থেকে জানি n ইকুয়াল হচ্ছে vs, তার মানে s ইকুয়াল হচ্ছে n/v, রাইট। আচ্ছা এখন আয়তন তো দেওয়া নাই, এখানে কোনো জায়গায় আয়তন আছে না, ধরে নেন আয়তন হচ্ছে v, ধরে নিলাম পুরো পাত্রের আয়তন কত v, তার মানে আপনি লিখে রাখেন সাইডে ধরি, ধরি আয়তন v, আয়তন ইকুয়াল v। আচ্ছা তাহলে HI এর মোল সংখ্যা, HI এর মোল সংখ্যা মানে কি, HI এর মোল সংখ্যা কি হবে, HI এর মোল সংখ্যা কত, 2x, কেমনে বুঝলাম, এই যে নিজের এই যে নিজ কথা লিখে রাখছি, HI এর নিজের মোল সংখ্যা কত 2x, তার মানে 2x ডিভাইডেড বাই v স্কয়ার। H2 ওর মোল সংখ্যা কত 1 - x ডিভাইডেড বাই কি v না, v, এই যে মোল বাই আয়তন তাহলেই তো ঘনমাত্রা হবে, মোল বাই আয়তন তাহলেই ঘনমাত্রা হবে। আমরা পাত্রের আয়তন কত ধরছি, v ধরছি, I2 এর নিজের মোল কত, এই যে নিজ মানে কি এই লাইনটা 1 - x ডিভাইডেড বাই v, ফাইন। এবার আসেন আমরা কাজটা করে ফেলি, তাহলে 1 উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে কি 4x² ডিভাইডেড বাই v স্কয়ার, আর নিচে কি থাকবে 1 - x হোল স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার। v স্কয়ার আর v স্কয়ার যদি কাটাকাটি চলে যায় 4x² 1 - x এর হোল স্কয়ার, 4x² 1 - x এর হোল স্কয়ার। তাড়াতাড়ি বলবেন কেসি বুঝছি, তাড়াতাড়ি বলবেন কেসি বুঝছি, কথা কম, তাড়াতাড়ি বলবেন কেসি বুঝছি, তাড়াতাড়ি বলবেন কেসি বুঝছি। তাড়াতাড়ি বলবেন কেসি বুঝছি। ভুলবশত আলফা দিবেন না, আপনার বইয়ে আলফা থাকলেও আপনি আলফা দিবেন না। এরপর এরপর আমি আপনারে বারবার বলছি যে মাত্র একজন কোশ্চেন করছে যে আলফা দিলে হবে কি, আলফা দিতে না করছি, হ্যাঁ আমি আলফা দিতে না করছি। আপনার বইয়ে যে আলফা দেওয়া আছে, বইয়ের যে রাইটার যিনি হচ্ছে সবার টিচার, সবাই মানে সব লেখক, তো ওনারা হচ্ছে ওনাদের নিয়ত ভালো ছিল, বাট ওনারা আলফা দিয়ে করছে, আলফা দিয়ে হবে না, এক্স দিয়ে করবে। আচ্ছা এবার আসেন কেপি, কেপি আমরা একটু কেসির ভ্যালুটা লিখে রাখবো, হ্যাঁ কেসির ভ্যালুটা লিখে রাখবো, কাজে দিব, কাজে লাগবে, হ্যাঁ কেসির ভ্যালুটা লিখে রাখবো, 4x² 1 - x এর হোল স্কয়ার লিখে রাখবো, হ্যাঁ এটা একটু লিখে রাখেন সাইডে, কাজে দিবে একটু বলে কেপি। তাহলে আসেন কেপি বের করি, কেপি মানে কি, এগুলো নিজে নিজে করতে হবে বাবা, হ্যাঁ HI এর আংশিক চাপ মানে P of H, H2 এর আংশিক চাপ তার মানে P of H2, I2 এর আংশিক চাপ তার মানে P of I2, থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন, যাহা মোল তাহা পাওয়ার, এটার স্কয়ার হবে, হ্যাঁ এটার স্কয়ার হবে, এটার স্কয়ার হবে, রাইট। আচ্ছা তো আসেন HI এর আংশিক চাপ, তার মানে আংশিক চাপটা আগে বের করে নিতে হবে, রাইট। তার মানে আসেন আমরা একটু বের করে নিই, আংশিক চাপটা আমরা সাইডে বের করে নিই। P of HI এটা কি হবে, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল। HI এর নিজ কত, HI এর নিজ হচ্ছে 2x, মোট কত, মোট হচ্ছে 2, মোট হচ্ছে 2 কিন্তু মোট চাপ, মোট চাপ হচ্ছে বড় হাতের P, এই জায়গাতে মোট চাপ দেওয়া আছে না, ধরি মোট চাপ বড় হাতের P, ধরি মোট চাপ, একটু আগে আয়তনটা ধরে নিছিলেন না, একটু আগে আয়তন ধরে নিছিলেন, তাই এখন আমরা বড় হাতের চাপটা ধরে নিব, মোট চাপ বড় হাতের P, ফাইন। তাহলে 2 2 কাটা যাবে, আলটিমেটলি থাকে xp, ফাইন। এবার আসেন পরে আবার, হ্যাঁ P of H2 নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজ কত 1 - x, মোট কত 2 ইনটু মোট চাপ P of I2 নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজ কত 1 - x, 1 - x
মোট কত 2 ইনটু বড় থেকে শেষ। ভ্যালুগুলো ইনপুট করেন, আর কিছু লাগবে না। xp হোল স্কয়ার, দ্যাট মিন্স x স্কয়ার p স্কয়ার 1 minus x divided by 2 1 minus x divided by 2 into p এখানেও একটু p আছে, সরি এখানেও একটা p আছে, এখানেও একটা p আছে, তাহলে আলটিমেটলি উপরে আসতেছে x স্কয়ার p স্কয়ার। আমরা এখানে ফর্মালিটি কাজে লাগে, নিচে হচ্ছে 1 minus x এর হোল স্কয়ার p স্কয়ার ডিভাইডেড বাই 4 p স্কয়ার কাটাকাটি চলে যাবে, 4 উপরে উঠাইলে 4x স্কয়ার 1 minus x এর হোল স্কয়ার। আচ্ছা শেষ। তাড়াতাড়ি বলবেন কেপি বুঝছি, তাড়াতাড়ি বলবেন কেপি বুঝছি, তাড়াতাড়ি বলবেন কেপি বুঝছি, তাড়াতাড়ি বলবেন কেপি বুঝছি। আশা করি বুঝাইতে পারছি। ডান, এই তো শুনুন। এবার খেয়াল করুন, দেখেন এখানে কেসি আর কেপির ভ্যালু সেম হয়ে গেছে, রাইট? এখানে কেসি আর কেপির ভ্যালু কি হয়েছে? সেম হয়েছে। 4x স্কয়ার, এখানেও কি আসতেছে? 4x স্কয়ার 1 মাইনাস x এর হোল স্কয়ার। আচ্ছা, একটা কথা লিখে রাখেন, একটা কথা লিখে রাখেন। কি লিখবেন? বিক্রিয়ার উভয় সাইডে, বিক্রিয়ার উভয় সাইডে মোট মোল সংখ্যা সমান হলে কেপি ইকুয়াল কেসি হয়। এটা সূত্র আছে, আমরা পরে দেখব, এখন দরকার নেই। খেয়াল করবেন, এখানে H2 হচ্ছে 1 মোল, I2 হচ্ছে 1 মোল, এখানের মোট মোল সংখ্যা হচ্ছে 2, এখানে HI এর মোল সংখ্যা হচ্ছে 2। আর কিছু আছে? নাই। খেয়াল করেন, এই সাইডের 2, এই সাইডেও 2, এই সাইডে 100টা থাকলে 100টা যোগ করব, এখানে 200টা থাকলে 200টা যোগ করব। দেন যদি দেখি সেম আছে, তাহলে কেসি আর কেপির ভ্যালু সেম হবে। শেষ। এটা আরেকটা সূত্র থেকে আসছে, আমরা এই সূত্র পরে দেখব। আপাতত এটা মাথায় রাখতে হবে, বিক্রিয়ার উভয় সাইডে মোট মোল সংখ্যা যদি সমান হয় তাহলে কেপি ইকুয়াল কেসি হবে। এটা জেনে রাখেন, পরে কাজে লাগবে, পরে কাজে লাগবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমার সাথে সাথে তুলতে হবে বাবা। হ্যাঁ, আমার সাথে সাথে এই কেপি কেসির ইউনিট কি হবে না হবে এইগুলো আপনার এখন শেখার কোনো দরকার নেই, আস্তে আস্তে শিখেন, যখন শেখা দরকার তখন শিখেন। আগামী 2 দিন আমার টানা ক্লাস, ইনশাআল্লাহ। আগামীকাল আমি ক্লাস নিব, শুক্রবার আমার রেগুলার ক্লাস, আজকে হচ্ছে আমার রেগুলার ক্লাস মনে হয়। আজকে কি আমার রেগুলার ক্লাস ছিল? না, আজকে আমার রেগুলার ক্লাস না। ওয়েট, এই আজকে কিন্তু আমার রেগুলার ক্লাস না, আগামীকালও আমার রেগুলার ক্লাস না, শুক্রবার হচ্ছে আমার রেগুলার ক্লাস। তার মানে আজকে, কালকে, পরশু আপনারা আমি 3 দিন জ্বালাবো, তারপরে আবার শনি রবি তো আছেই। শনিবার পড়াবো না, মেবি রবিবার পড়াবো, তো দেখা যাক কি হয়। আমি 5টা ক্লাস মিস দিয়েছি, আমি পূরণ করার চেষ্টা করতেছি, তো আপনারা হচ্ছে গিয়ে সাথে থাকেন, জ্বালায়েন না। এবার আসেন 2 নাম্বার বিক্রিয়া। যখন যেটা শিখাবো সেটা শিখবেন, এখন দরকার নাই। এবার আসেন দ্বিতীয় বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়া, দ্বিতীয় বিক্রিয়াতে আমরা এখানে দেখব হচ্ছে, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, উল্টা বিক্রিয়াটা দেখব। 2HI বিয়োজিত হচ্ছে H2 আর I2 তৈরি হচ্ছে। আসেন সেম কাজ করব। প্রথমে টাইম ইকুয়াল 0, তার মানে ও কতটুকু? 2। হ্যাঁ, এই যে 2 আছে এখানে, 2 মোল, তাই কিন্তু 2 1 মোল থাকলে 1, যে আমরা 1 লিখছিলাম। হ্যাঁ,
এটা কত 0, এটা কত 0। টাইম ইকুয়াল যখন টাইম হবে তখন ও কি কিছু কমবে আর ওরা কিছু তৈরি হবে শেষ। মোট মোল সংখ্যা আমরা জানি টি ইকুয়াল টি মানে কি সাম্যাবস্থা মানে কি নিজ। মোট মোল সংখ্যা কত 2 - x + x + x, দ্যাট মিন্স x আর x কাটা গেলে 2 + x থাকে। আচ্ছা আসেন কেসি নির্ণয় করি। খেয়াল করেন কেসি ইকুয়াল কি, এটা হচ্ছে এখন উৎপাদ, তার মানে H2 এর ঘনমাত্রা I2 এর ঘনমাত্রা। আমার আগে করেন, হ্যাঁ আমি আস্তে আস্তে করতেছি। HI এর ঘনমাত্রা স্কয়ার, শেষ। এখন বাবা মনে করেন আমি যদি আপনার বাসায় পড়াইতাম, বিশ্বাস করেন আমার বাসায় পড়ানোগুলো কি, যেমন আমি একটু আগে পড়াইতে গেছিলাম ওইখানে আমি তো নর্মালি হচ্ছে গিয়ে 1.5 ঘন্টার বেশি পড়াই না, বুঝছেন। 1.5 ঘন্টা হচ্ছে কি ওই যে নাস্তা সহ। তো একটু আগে পড়াই আসছি, গেছি পড়াইতে, তো স্টুডেন্ট ওরা হচ্ছে গিয়ে অনেকজন পড়ে, তো 2-1 আসতে লেট করছে, তো আমরা শুরু করছি কথা বলতে দেন 1 ঘন্টা পড়াইছি। আমি কিন্তু পড়াচ্ছি হচ্ছে খাতার কলমে, বুঝছেন, খাতার কলমে হচ্ছে গোল টেবিল, তো হচ্ছে অনেকজন মিলে পড়ে। তো পড়াইতে গেছি, পড়াবো হচ্ছে 1 ঘন্টা। প্রথমে হচ্ছে গিয়ে মানে জাস্ট হচ্ছে আধা ঘন্টা লাগছে, হাইয়েস্ট আধা ঘন্টা আমি ইন্টিগ্রেশনের 17টা ম্যাথ করছি, 17টা ম্যাথ করে দিছি। এরপরে অর্গানিকের অল্প কয়েকটা বিক্রিয়া দেখে চলে আসছি। হাতে করলে বেশি টাইম লাগে না, বুঝছেন, বাট আমি বোর্ডে করতেছি, বোর্ডে করতেও টাইম লাগবে না, বাট আপনি যাতে, যেহেতু আজকে নতুন টপিক তাই আস্তে আস্তে পড়েন। দেখেন H2I2 HI এর হোল স্কয়ার। এরপরে হচ্ছে আমাদের কাজ H2 মানে কি, H2 মানে হচ্ছে ঘনমাত্রা, এখানে ঘনমাত্রা বোঝাচ্ছে, মানে মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। আয়তন নাই, ধরে নেন, ধরি আয়তন কি, আয়তন হচ্ছে V, ধরি আয়তন হচ্ছে V। এবার দেখেন H2 কি, H2 এর নিজ কত, নিজ হচ্ছে 2 - x, সরি এই x ডিভাইডেড বাই V, আবার x ডিভাইডেড বাই V। HI কি 2 - x ডিভাইডেড বাই V, এটা স্কয়ার আছে কিন্তু, হ্যাঁ এটা স্কয়ার আছে। তাহলে আসেন শুরু করে দিই, x স্কয়ার ডিভাইডেড বাই V স্কয়ার, আর এখানে কি হবে 2 - x এর হোল স্কয়ার ডিভাইডেড বাই V স্কয়ার। তাহলে আলটিমেটলি V স্কয়ার কাটাকাটি যোগ করলে x স্কয়ার মাইনাস 2 - x এর হোল স্কয়ার লিখে ফেলেন। হ্যাঁ এই ডাটাটা লিখে ফেলেন, x স্কয়ার ডিভাইডেড বাই 2 - x এর হোল স্কয়ার। একটু তাড়াতাড়ি বলবেন কেসি, মানে আপনার সাথে কি আমার মিলছে নাকি, এটা তাড়াতাড়ি বলেন কেসি বুঝছে। একটু তাড়াতাড়ি, মিলছে মনে হয়, হ্যাঁ মিলছে। এবার আসেন কেপি নির্ণয়। কেপি x স্কয়ার ডিভাইডেড বাই 2 - x এর হোল স্কয়ার। এবার আসেন আমরা কেপি নির্ণয় করব, তার মানে সবার আংশিক চাপগুলো বের করে ফেলেন। P of HI নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইনটু মোট চাপ, ধরি চাপ V, ধরি মোট চাপ V, সরি ধরি মোট চাপ বড় হাতের P। P of H2 x by 2 plus x into P, P of I2 x by 2 plus x বড় হাতের। শুরু করি KP, এখানে H2, এখানে I2 ডিভাইডেড বাই এই জায়গায় স্কয়ার হবে। তো আসেন P of H2 এই পার্ট x by 2 plus x by 2 plus x
ইন্টু পি, আবার এক্স বাই টু প্লাস এক্স ইন্টু পি, আর এখানে হচ্ছে টু মাইনাস এক্স আর টু প্লাস এক্স ইন্টু পি, আবার হোল স্কোয়ার। পি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, পি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি এটার স্কোয়ার থাকবে আর উপরে স্কোয়ার থাকবে, তার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এক্স এর হোল স্কোয়ার, এখানে থাকবে টু মাইনাস এক্স এর হোল স্কোয়ার, টু প্লাস এক্স এর হোল স্কোয়ার, টু প্লাস এক্স এর স্কোয়ার, টু প্লাস এক্স স্কোয়ার যদি কাটাকাটি চলে যায় তাহলে আলটিমেটলি থাকবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স এর হোল স্কোয়ার। আমরা বলছিলাম যে এই সাইডে মোট মোল সংখ্যা 2, এই সাইডে হচ্ছে 1 আর 1, তার মানে সেম আছে দুই সাইডে, তাই কেপি আর কেসি সমান হবে, কেপি আর কেসি সমান হবে, কেপি আর কেসি সমান হবে। একটু তাড়াতাড়ি বলেন 2 ডান, তাড়াতাড়ি বলবেন 2 ডান, তাড়াতাড়ি বলবেন 2 ডান। কেপি আর কেসি বুঝছি, তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন কেপি আর কেসি বুঝছি, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ সুন্দর, এই তো আলহামদুলিল্লাহ সুন্দর। এরপর আমরা পরের পার্ট চলে যাব, হ্যাঁ পরের পার্টে চলে যাব, পরের পার্টে চলে যাব। লেখেন তৃতীয় বিক্রিয়া, তৃতীয় বিক্রিয়া। তাড়াতাড়ি PCl5 PCl3 ভেঙে যাবে, PCl3 প্লাস Cl2, তারপরে টাইম ইকুয়াল যখন 0, এটা হচ্ছে 1, এটা 0, এটা 0, টাইম ইকুয়াল যখন টাইম, এটা 1 মাইনাস এক্স, এটা এক্স, এটা এক্স, এটা হচ্ছে নিচ, টি ইকুয়াল টি মানে নিচ। সুতরাং মোট মোল সংখ্যা ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, এক্স এক্স কাটাকাটি গেলে 1 প্লাস এক্স। ফাইন, এবার কেসি বের করে ফেলেন, আমার আগে আগে করবেন, হ্যাঁ আমার আগে আগে করবেন। কেসি ইকুয়াল PCl3 এর ঘনমাত্রা Cl2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই PCl5 এর ঘনমাত্রা। PCl3 এর নিজের মোল কত? নিজের মোল হচ্ছে x ডিভাইডেড বাই v, v ধরে নিতে হবে, হ্যাঁ v ধরে নিতে হবে, x ডিভাইডেড বাই v। PCl5 এর কত হবে? PCl5 এর হবে 1 মাইনাস x ডিভাইডেড বাই v। আমরা যদি পুরোটা কাজ করি x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x, উপরে v স্কয়ার নিচে v, মানে উপরে একটা v থেকে যায়। তাড়াতাড়ি বলেন কেসি বুঝছি, তাড়াতাড়ি বলবেন কেসি বুঝছি, তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও, একটু তাড়াতাড়ি। স্যার আমি মনে ভুল করছি, নিচে নিচে v স্কয়ার আর উপরে হচ্ছে গিয়ে v থাকে, তার মানে হচ্ছে গিয়ে নিচে একটা v থাকে, হ্যাঁ নিচে একটা v থাকে। তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি, সরি কেসি বুঝছি। আচ্ছা এই আপনারা এতজন বলতেছেন কেসি বুঝছি, অথচ কেউ ভুলটা বললেন না কেন? এরপর
এরপর কেপি বের করবো, হ্যাঁ কেপি বের করবো তাড়াতাড়ি। কেপি, তাহলে কেপি ইকুয়াল কত হবে? পি অফ PCl3, পি অফ Cl2, পি অফ PCl5। ওদের আংশিক চাপগুলো বের করে ফেলতে হবে। তাহলে পি অফ PCl3 PCl5টাকে বের করি। নিজ মোল কত? 1 - x, মোট মোল 1 + x ইনটু পি, মোট চাপ। পি অফ PCl3টা বের করে ফেলেন, x ডিভাইডেড বাই 1 + x ইনটু পি। Cl2 x 1 + x ইনটু পি। ফাইন, এবার আসেন 1 - x 1 + x, 1 - x আর 1 + x ইনটু পি। আবার সরি ভুল লিখছি, এখানে ভুল লিখছি। x বাই 1 + x, আমি কি বেশি ছোট ছোট করে লিখতেছি এখানে। x বাই 1 + x ইনটু পি, আবার x বাই 1 + x ইনটু পি। নিচে হচ্ছে p of PCl5, that means x by 1 + x into 1 - x আর এখানে হচ্ছে p। ফাইন, তাহলে আসেন উপরে দুইটা p আর নিচে একটা p, তার মানে p আর p স্কয়ার গুলো কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, p আর p স্কয়ার কাটাকাটি চলে গেলে একটা p থাকবে উপরে, একটা p থাকবে উপরে। উপরে হচ্ছে কি x স্কয়ার ডিভাইডেড বাই 1 + x এর হোল স্কয়ার, নিচে হচ্ছে 1 - x ডিভাইডেড বাই 1 + x। তার মানে আলটিমেটলি থাকবে কি x স্কয়ার, নিচে একটা 1 + x থাকবে, আর যখন এটা উল্টে যাবে তখন নিচে থাকবে 1 - x ইনটু p। ঠিক করছি না ভুল করছি? ঠিক আছে, এইটারে আপনি ফার্দার ক্যালকুলেশন করে লিখতে পারবেন x স্কয়ার p 1 - x স্কয়ার। তাড়াতাড়ি বলেন কেপি বুঝছি, তাড়াতাড়ি বলবেন কেপি বুঝছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলবেন কেপি ডান। একটু তাড়াতাড়ি। কেসিতে ভি কই গেল? এই ভি তো এগুলো তো হয়েছে। দাও, এত সুন্দর। এরপর পরেরটা করবো। হ্যাঁ, তাড়াতাড়ি। চতুর্থ বিক্রিয়াটা আপনাদের কাজ দিব। হ্যাঁ, চতুর্থ বিক্রিয়া আপনাদের কাজ দিব। চতুর্থ বিক্রিয়াটা আপনাদের থাকবে। চতুর্থ বিক্রিয়াটা গেস করেন। চতুর্থ বিক্রিয়াটা কি? চতুর্থ বিক্রিয়াটা হচ্ছে PCl3 প্লাস Cl2, এইখান থেকে PCl5, মানে আগের বিক্রিয়াটার উল্টা বিক্রিয়া। হ্যাঁ, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। হ্যাঁ, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। এরপর আমরা হচ্ছে পঞ্চম বিক্রিয়াতে যাব। পঞ্চম বিক্রিয়া আসেন N2O5 এর বিয়োজন, N2O5 NO2 প্লাস O2 সমতা করতে হবে অবশ্যই 4। তারপর হচ্ছে কি এখানে 4 × 5 = 20, রাইট? 4 × 5 = 20 না, এখানে 4 × 5 = 20। সরি, এখানে দরকার নেই, এখানে 2 দিয়ে হবে। 2 তো 4 আর এই যে 4, 5 × 2 = 10, 4 × 2 = 8, 10। ঠিক আছে, আচ্ছা তো শুরু করে দেবেন। এই দেখেন নতুন জিনিস শিখবেন, t = 0, তার মানে এটা কতটুকু আছে? 2 আছে। সরি,
এটা কতটুকু আছে 0, এটা আছে 0। t ইকুয়াল টি, টি ইকুয়াল যখন টি হবে তখন কি হবে 2 মাইনাস এক্স। এখানে কি হবে, এবার হচ্ছে আসল বোঝা। হ্যাঁ, এবার হচ্ছে আসল বোঝা। এখানে কি হবে 4x হবে, কি হবে 4x, এটা হচ্ছে x। খেয়াল করে কি হবে 4x। এখানে সবচেয়ে বোঝার বিষয়টা হচ্ছে গিয়ে যে যারা যারা এখানে 2 মাইনাস এক্স দিবেন, যারা যারা এখানে 2 মাইনাস এক্স দিবেন তাদের টাকা, তাদের টাকা এখানে কি হবে। হ্যাঁ, এখানে কি হবে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় বোঝার জিনিস। হ্যাঁ, সবচেয়ে বড় বোঝার জিনিস। এখানে 2 মাইনাস এক্স দিলে হবে না, এখানে দিতে হবে 2 মাইনাস 2x। শেষ, 2 মাইনাস 2x। দেখেন আমি আপনাদের বুঝাই, যদি কখনো 5 থাকে বিক্রিয়কে, হ্যাঁ বিক্রিয়কে, বিক্রিয়কে আমরা কিন্তু বিক্রিয়ক নিয়ে কথা বলতেছি, মানে যেখান থেকে বাদ যাবে, যেখান থেকে বাদ যাবে। যদি 5 থেকে আপনি কি লিখবেন 5 মাইনাস 5x। যদি হাফ থেকে আপনি কি লিখবেন হাফ মাইনাস, আপনি কি লিখবেন হাফ মাইনাস হাফ x। যদি 50 থাকে আপনি কি লিখবেন, মনে করেন 50 অক্সিজেন, আপনি কি লিখবেন 50 মাইনাস 50x। কোন জায়গাতে, টি ইকুয়াল টিতে। কখন, যখন বিক্রিয়কে থাকবে। হ্যাঁ, 1 থাকলে কোনো গ্যাঞ্জাম নেই। এই দেখেন 1 থাকলে 1 মাইনাস 1x, এটা তো আসলে 1 মাইনাস x, তাই না, 1 মাইনাস x। তো এটা আসলে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। দেখেন তাহলে আমাদের কি লিখতে হবে 2 মাইনাস 2x লিখতে হবে। কি লিখতে হবে 2 মাইনাস 2x। আমি বারবার বলছি যে এই জায়গাতেই কিন্তু আসলে আমরা ভুলটা করি। 2 মাইনাস 2x হবে, এখানে 2 মাইনাস 2x হবে। আমি একটু কমেন্টে চেক করি যাতে কারো কোনো সমস্যা আছে কিনা। 2 মাইনাস 2x কেন লিখবো, আচ্ছা বলতেছি। এবার আসেন খেয়াল করেন, দেখেন ব্যাপারটা কি। জিনিসটা আমি একটু জাস্ট নর্মালি একটু বুঝাই। হ্যাঁ, নর্মালি একটু বুঝাই। এগুলোর ব্যাখ্যা পরে আসবে, কারণ আমরা যখন ম্যাথ করবো এক একটা ম্যাথ এক এক ধরনের থাকবে, তখন আপনি বুঝবেন, তখন ফিল করতে পারবেন, এখন ফিল করতে পারবেন না। যেমন দেখেন এখানে 1 মোল বলতে আসলে কি, এই যে 1 মোল মানে একটা আস্থা জিনিস। হ্যাঁ, তো 2 বলতে আসলে কি বোঝায়, 2 বলতে যেমন 2 মোল অক্সিজেন, এটা বলতে আমরা বুঝতেছি যে দেখেন 2 তো আছেই, এই যে O2 মানে কি একটা আস্থা জিনিস, 1 ইন্টু 2 একে 2 2। এবার দেখেন এই যে 1, এই যে আস্থা জিনিসটা, আস্থা জিনিস থেকে কিরকম বিয়োগ যাবে 1 মাইনাস 6 বিয়োগ যাবে, সাথে তো 2 আছে, তাই আমরা এটাকে লিখি 2 মাইনাস 2x। ব্যাপারটা এরকম যে ভাই এই যে একটা আস্থা জিনিস, এটা আছে 2 মোল, তো আস্থা জিনিসটাকে আমরা বলতেছি 1। যেমন আমরা ছোটবেলায় পাটিগণিত করতাম, একটা কাজ এত দিনে এতজন লোক করতে পারে। হ্যাঁ, ক লোক মানে ক নামক লোকটি কত দিনে করতে পারবে, তখন আমরা কিন্তু পুরা অংশটাকে 1 ধরে নিতাম। আপনাদের পাটিগণিত মনে আছে কিনা, পুরা অংশটাকে 1 ধরে নিতাম। এই পুরা অংশটাকে আমরা 1 ধরে নিছি, সাথে তো 2 আছে থাকুক না। তাহলে খেয়াল করেন সাম্যাবস্থা হইলে কি হবে, সাম্যাবস্থা হইলে ওর থেকে একটু যাবে না, ওর থেকে একটু চলে যাবে। তাহলে 1 মাইনাস x, আগে কত আছে, আগে তো 2 আছেই, তার মানে কি হবে 2 মাইনাস 2x। ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, এটা তাড়াতাড়ি আমাকে বলেন তো আইডিয়াটা বুঝছেন কিনা, এটা খেয়াল করেন। 2h তে লিখেন নাই যে ভাইয়া, ওয়েট 2h তে কি লিখি নাই, 2h তে না লিখলে উত্তর মিলছে কেন, উত্তর তো মিলার কথা ছিল না। আচ্ছা দেখতেছি, ওটা দেখতেছি, আগে এটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, 2 থাকলে 2 মাইনাস 2x লিখতে হবে, বিয়োগ গেল। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন এই 1 মাইনাস 1 ইন্টু এক্স, 1 ইন্টু এক্স মানে কি, x না রে বাবা, খেয়াল করেন। হ্যাঁ, তাহলে দেখেন একটু খেয়াল করেন, তাহলে 2 মাইনাস x, 2 মাইনাস 2x, 4x আর x। এবার আসলে আমরা কি লিখব, মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা কি হবে 2 মাইনাস 2x প্লাস 4x প্লাস x। তাহলে এখান থেকে কত হবে 2, খেয়াল করবেন 4x প্লাস x, তার মানে কি 5x মাইনাস 2x, দ্যাট মিন্স 3x প্লাস 2। কি হবে 3x প্লাস 2। এবার আসুন আমরা কেসিটা বের করি। কেসি, তাহলে কেসি কি হবে, কেসির জন্য আমরা কি করব, আয়তন দিয়ে ভাগ করব, রাইট। তাহলে আগে ইকুয়েশন লিখে ফেলেন, NO2 এর ঘনমাত্রা
পাওয়ার 4, O2 এর ঘনমাত্রা পাওয়ার কত, পাওয়ার হচ্ছে গিয়ে 1, আর N2O5 এর ঘনমাত্রা 2। আচ্ছা, এবার আসেন আমরা একটা কাজ করি। NO2 মানে কি? NO2 মানে হচ্ছে নিজের মোল, নিজ কোন লাইন, এই লাইন, নিজ কোন লাইন, এই লাইন। NO2 মানে হচ্ছে 4x, তাই 4x ডিভাইডেড বাই v টু দি পাওয়ার 4। O2 কত? O2 মানে x ডিভাইডেড বাই v। N2O5 মানে 2 - 2x ডিভাইডেড বাই v হোল স্কয়ার। এবার আমরা জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করব। 4x এটা কি আসবে? v টু দি পাওয়ার 5, রাইট? v টু দি পাওয়ার 5, v আর v, তার মানে v টু দি পাওয়ার 5 আসবে নিচে, আর উপরে কি আসে? 4x টু দি পাওয়ার 4 ইনটু x, তার মানে 4x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই v5। আর এখানে কি আসবে? এখানে আসবে 2 - 2x এর হোল স্কয়ার, 2 - 2x এর হোল স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার। তাহলে আলটিমেটলি যদি আপনি কাটাকাটি করেন, নিচে একটা v কিউব থাকবে, তাহলে উপরে কি থাকবে খেয়াল করি। সরি, এখানে 64 হবে, 4 আর ওইখানে 4 টু দি পাওয়ার 4 আছে, রাইট? তার মানে উপরে থাকতেছে হচ্ছে গিয়ে 64x টু দি পাওয়ার 5, 64x টু দি পাওয়ার 5, নিচে হচ্ছে 2 - 2x এর হোল স্কয়ার, হ্যাঁ, 2 * 2 - x এর হোল স্কয়ার, 2 কমন নিলে 1 - x এর হোল স্কয়ার, এটা হচ্ছে থাকবে 4, আর এখানে v স্কয়ার আর v5 নিচে, v স্কয়ার উপরে, তার মানে নিচে একটা v3 থেকে যায়, তাহলে যদি টোটাল পার্টটাকে আমরা নিয়ে কাউন্ট করতে যাই, সরি একটা মিনিট, কই জানি, হ্যাঁ, কাটাকাটি করার পরে 64 আসে, 4 4 4 4, তো উপরে হচ্ছে 4 টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে 4, তার মানে হচ্ছে কাটাকাটি করার পরে 64 আসবে, 4 4 16, 4 16 64। ঠিক আছে, 4 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে একটু তাড়াতাড়ি আমাকে বলেন কেসি বুঝছি, তাড়াতাড়ি, এই আজান দিয়ে দিছে, কেপিটা শেষ করি আগে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি 256, হ্যাঁ 256 হবে, কাটাকাটি করার পরে 64 হবে, ঠিক আছে, একটু তাড়াতাড়ি। t = t পার্ট, ভাইয়া 2 থাকলে 2 - 2x দিতে হবে। আপনারা অনেকে বলতেছেন এই চায়েরটা আমি দেই নাই, হইতে পারে দেই নাই, ঠিক করে নিচ্ছি পরে, আগে একটু বলেন যে এতটুকু বুঝছি কিনা। সুন্দর, এরপরে আসেন আমরা পরের পার্টে চলে যাই। কেপিটা বের করে ফেলে আগে তাড়াতাড়ি, হ্যাঁ কেপিটা আগে তাড়াতাড়ি বের করে ফেলি, কেপিটা তাড়াতাড়ি বের করেন, আমরা পরেরটা পরে দেখতেছি। এই চায়ের বিয়োজনটা আরেকবার করে দিব, সমস্যা নেই। সবার আগে পিটা বের করেন, হ্যাঁ সবার পিটা বের করেন। p of N2O5 নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল কত? মোট মোল 3x + 2। p of NO2 নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, p of O2 নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল। তাহলে আসেন কেপিটা বের করেন তাড়াতাড়ি, কেপি তাহলে হচ্ছে p of NO2 এর হোল 4, p of O2 এর হোল 4, এরপর N2O5, p of N2O5 এর স্কয়ার। আচ্ছা সরি, এখানে 1 হবে, এখানে 1 হবে। এবার আসেন আমরা ভ্যালুগুলো একটু বসাই দিই, হ্যাঁ ভ্যালুগুলো বসাই দিই। p of NO2 4x 3x + 2 4, p of O2 x 3x + 2, p of N2O5 2 - 2x divided by 3x + 2 স্কয়ার। তাহলে আলটিমেটলি খেয়াল করেন 3x + 2 4 আর 3x + 2 হচ্ছে 1, তার মানে 3x + 2 হচ্ছে থাকতেছে 5টা, আর এইখান থেকে থাকতেছে হচ্ছে 2টা, তার মানে 3x + 2 এর হোল কিউব হচ্ছে, নিচে একটা হোল কিউব থাকতেছে। আচ্ছা এই মোট p আছে, মোট p আছে কিন্তু, হ্যাঁ
এখানে p4 p1, তার মানে এখানে p4 p1 মানে p5 হবে, আর এখানে p স্কয়ার হবে। হ্যাঁ, p4 আর p স্কয়ার হবে, তার মানে p3 হবে। কি হবে? p3 হবে। তার মানে উপরে একটা p3 থাকতেছে। উপরে কি থাকতেছে? উপরে একটা p3 থাকতেছে। এবার হিসাবটা খেয়াল করেন, 4x4 আর x, তার মানে 4x5, 4x5, 4x টু দি পাওয়ার 5। আচ্ছা, এবার আসেন সাথে আছে p3 আর 3x প্লাস 2 এর হোল স্কয়ার। নিচে কি যাবে? নিচে যাবে হচ্ছে গিয়ে 2 মাইনাস 2x। খেয়াল করেন, হ্যাঁ, 2 যদি কমন নেন তাহলে 4 আসবে একটা, 1 মাইনাস x এর হোল স্কয়ার। তার মানে 4 আর যদি 4 কাটাকাটি চলে যায়, 4 আর 4 যদি কাটাকাটি চলে যায়, তাহলে আলটিমেটলি থাকবে x টু দি পাওয়ার 5 p কিউব 3x প্লাস 2 হোল কিউব আর 1 মাইনাস x এর হোল স্কয়ার। তাড়াতাড়ি বলবেন kp বুঝছি, তাড়াতাড়ি বলবেন kp বুঝছি, তাড়াতাড়ি বলবেন kp বুঝছি। কোন জায়গায় ভুল আছে? আবার সেম কাজ করছি। এখানে 4 4, তার মানে 256, আর এই আবার সেম কাজ করছি, তার মানে 64 হবে একটা। হ্যাঁ, 256 আবার সেম কাজ করছি, তার মানে এখানে 64 হবে একটা, 64 হবে, 64 হবে। হ্যাঁ, 64 হবে। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ, একটু তাড়াতাড়ি। আবার তাড়াতাড়ি বলেন তো এটা বুঝছি কিনা। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক করে নিছি। হ্যাঁ, ঠিক করে নিছি, ঠিক করে নিছি, ঠিক করে নিছি। এই যে পি আছে, পি পরে দিছি। হ্যাঁ, পি পরে দিছি, পি পরে দিছি বাবা, পি পরে দিছি, পি ফার্স্টে দেই নাই, পি পরে দিছি। আচ্ছা, এবার খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আজান দিয়ে দিছে, আজান দিয়ে দিছে, আমরা ক্লাস ক্লোজ করবো বাট একটু পরে। হ্যাঁ, একটু পরে। ষষ্ঠ বিক্রিয়া, ষষ্ঠ বিক্রিয়া। হ্যাঁ, ষষ্ঠ বিক্রিয়াটা কি? ষষ্ঠ বিক্রিয়াটা আপনারা এই কাজটা উল্টা ভাবে করবেন। কিরকম চিন্তা করেন, আমরা একটু আগে কি করলাম? আমরা একটু আগে এটা করলাম 2n2o4 n2o5, সরি, আর এখান থেকে আমরা করলাম হচ্ছে কি 4n2 প্লাস o2, এরকম। এখন আপনারা যে কাজটা করবেন, আপনাদের হোমওয়ার্কটা কি? আপনাদের হোমওয়ার্কটা থাকবে 4n2 প্লাস o2, আর এখান থেকে করবেন হচ্ছে গিয়ে 2n2o5, 2n2o5। হ্যাঁ, এটা করবেন আপনারা, এটা হচ্ছে আপনাদের কাজ। আমরা এটা কাজ করব, আমরা 2 নাম্বার বিক্রিয়াটা আরেকবার দেখব। হ্যাঁ, 2 নাম্বার বিক্রিয়া। আমি মনে হয় আপনারা বলতেছেন আমি হচ্ছে গিয়ে 2 - 2x দেই নাই, তার মানে একটু ভুল হইছে। হ্যাঁ, তার মানে একটু ভুল হইছে। দ্বিতীয় বিক্রিয়াটা সংশোধন করে নিন, দ্বিতীয় বিক্রিয়াটা সংশোধন করে নেন। আমাদের বিক্রিয়াটা ছিল এরকম 2hi h2 আর i2, একটু সংশোধন করে নেন। তার মানে t = 0 কি হবে? এখানে হবে 2, এখানে 0 0, t = t, এখানে কি হবে 2 - 2x। অবশ্যই এই আমি যদি আগের বার 2 - x লিখে থাকি, আগের বার মানে এই বিক্রিয়াটা যখন আগে করাইছিলাম যদি লিখে থাকি তাহলে ভুল, আমার খেয়াল নাই। আপনারা বলতেছেন আমি এটা লিখছি, তার মানে আমি এটা লিখছি, আপনারা তো ভুল বলবেন না, তো এটা ভুল। হ্যাঁ, আপনারা ঠিক করে নেন। এটা হবে হচ্ছে গিয়ে x আর এটা x। সুতরাং মোট মোল কত হবে? মোট মোল হবে 2 - 2x প্লাস x প্লাস x। তার মানে 2x আর 2x বাদ চলে যাবে, আলটিমেটলি থাকবে 2। 2x আর 2x বাদ চলে যাবে, আলটিমেটলি থাকবে কি? আলটিমেটলি থাকবে 2। এরপরে কেসি কি হবে? কেসিটা বের করে ফেলেন তাড়াতাড়ি। কেসি কি হবে? h2 i2 hi হোল স্কয়ার। ফাইন। এবার খেয়াল করেন h2 কত? x, x বাই v, x বাই v, আর এখানে 2 - 2x ডিভাইডেড বাই v হোল স্কয়ার। ফাইন। তাহলে উপরে কি আসতেছে? উপরে আসতেছে x স্কয়ার বাই v স্কয়ার, নিচে আসতেছে v স্কয়ার 2 - 2x মানে 4 * 1 - x এর হোল স্কয়ার। তার মানে v স্কয়ার যদি কাটাকাটি চলে যায় 4 আসে না মনে হয়, হ্যাঁ 4 আসে, ঠিক আছে। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই 4 * 1 - x এর হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের কেসি। এটা হবে কি? আমাদের কেসি। এটা তাড়াতাড়ি আমাকে বলেন কেসি বুঝছি, কেসি ডান। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলবেন কেসি ডান। বাবা একটু আমরা ছুটি দিয়ে দিতাম, বাট গ্যাঞ্জাম লাগছে, এই জন্য হচ্ছে আমরা করাচ্ছি।
এরপরে আবার x স্কয়ার 4 ইনটু 1 মাইনাস x স্কয়ার, এই মানটা একটু লিখে রাখি, হ্যাঁ 4 1 মাইনাস x হোল স্কয়ার। আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা কি লিখব, কেপি, হ্যাঁ কেপি। কেপি কি হবে, কেপি হবে p of h2 p of i2 p of hi, ফাইন। এই জায়গায় স্কয়ার কিন্তু, হ্যাঁ এই জায়গায় স্কয়ার। আবার তাহলে p of hi কত হবে, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, 2 মাইনাস 2x 2 মাইনাস 2x ডিভাইডেড বাই 2, তার মানে এখানে 2 কমন নিলে 2 1 মাইনাস 6 ডিভাইডেড বাই 2, তার মানে কাটাকাটি চলে যায়। p of hi সাথে কিন্তু p আছে, হ্যাঁ ইনটু p। আবার p of h2 x ডিভাইডেড বাই 2, p of i2 x ডিভাইডেড বাই 2, এখানেও p আছে এখানেও p আছে। তো আসলে আমরা শুরু করি। p of h2 কত, p of h2 হচ্ছে x বাই 2 ইনটু p, আর এখানে কি থাকবে x বাই 2 ইনটু p। আবার p of hi কত, 1 মাইনাস x হোল স্কয়ার, 1 মাইনাস x হোল স্কয়ার। এবার আসেন p স্কয়ার, এখানেও p স্কয়ার আছে, হ্যাঁ তাহলে p স্কয়ার বাদ চলে যাবে, ওখানে থাকবে x স্কয়ার ডিভাইডেড বাই 4 নিচে চলে আসবে 1 মাইনাস x হোল স্কয়ার, যা হওয়ার কথা ছিল তাই। কেপি আর কেসি সমান সমান, কেপি আর কেসি সমান সমান হচ্ছিল, কেপি আর কেসি সমান সমান। ওফ শেষ। একটু খেয়াল করেন, তার মানে আমাদের খুব একটা কোনো জায়গায় ভুল হয়েছিল, আমি এখানে 2 মাইনাস 2x হয়তো দেই নাই, খেয়াল নাই, দিতে হবে 2 মাইনাস 2x দিতে হবে। তো যেটাই বলতেছিলাম এইভাবে হবে প্রত্যেকটা জিনিস, আশা করি বুঝছি। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, আমরা 4টা বিক্রি আমি করাই দিছি, 4টা বিক্রি আমি করাই দিছি, খেয়াল করবেন 4টা বিক্রি আমি করাই দিছি, 2টা বিক্রি আপনাদের হোমওয়ার্ক দিছি। তারপরের দিন একটা বিক্রিয়া দেখে ম্যাথ শুরু করে দিব আল্লাহর নামে, যা আছে কপালে। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, আগামীকাল ক্লাস হবে, আগামীকাল শিডিউলে কিন্তু ক্লাস নাই রুটিনে, বাট আমার ক্লাস হবে আগামীকাল। কথা আমি মনে হয় বুঝাইতে পারছি, একটু তাড়াতাড়ি বলেন। 4টা বিক্রিয়া বুঝছি, তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন, হ্যাঁ এই তো সুন্দর। কালকের ক্লাস টাইম জানাই দেওয়া হবে, হ্যাঁ ক্লাস টাইম জানাই দেওয়া হবে। তো আজকে এতটুকুই থাকবে, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।